খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকে 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার, চোর স্লোগান দিল বিজেপি, হলো মারপিটও, পুলিশের দিকেই অভিযোগের আঙুল মমতার। ও যা করেছে তার ফল পেয়েছে বলছেন বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে পুলিশের গুলিতে হত প্রভাসের মা, নিতে চান না ছেলের দেহ। মেজাজ হারালেন মমতা, নিজের দলের কর্মীকে সপাটে চট তৃণমূল নেত্রীর। ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে। বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর। রাজ্যটা সম্পূর্ণ অন্ধকারে, মিছিলে হামলায় রক্তাক্ত 41 জন ভর্তি এসএসকেএমে, সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূলের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত 20। বর্ধমানে বধূর গণধর্ষণ ও খুন কাণ্ডে গ্রেফতার 2, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম। সিএম যেমন কথা দিয়েছেন সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন। বারুইপুরের এনকাউন্টারে খুশি ধর্ষিতা এবং নিহত বালিকার বাবা। 160 কোটি সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান হেলিকপ্টার কেনে সংস্থা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। বারুইপুর কাণ্ডে প্রভাসী মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হলো কেন, পুলিশ জানালো। একজন চুল্লুখোর ভ্যানওয়ালা পুলিশের বন্দুক কেড়ে নিল, জঙ্গি এলে কি করবে, বারুইপুর এনকাউন্টার নিয়ে অধীর। বাংলাদেশে পুশব্যাক, বছর পেরিয়ে মহদীপুর সীমান্ত দিয়ে দেশে সোনালী বিবি স্বামী সহ 4। মিনাখায় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, কলকাতায় প্রৌঢ় লালসার শিকার নাবালিকা। আসল তৃণমূলের দাবি কিসের ভিত্তিতে, জবাব দিতে ঋতব্রতকে সময়সীমা বেঁধে দিল কমিশন। বারুইপুরের দাঙ্গাকারীদের প্রতিবাদী বললেন মমতা, মিছিল ডেকে উস্কানি কালীঘাট তৃণমূলের। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিলে ধুন্ধুমার, জয় শ্রীরাম চোর স্লোগান বিজেপির, রণক্ষেত্র বালিগঞ্জ ফাঁড়ি। মুখ্যমন্ত্রী ও তার মাকে নিয়ে কুরুচিকর রিলস, শিলিগুড়িতে আটক স্কুল ছাত্র, পেশ করা হলো জুভেনাইল কোর্টে। সিসি ক্যামেরায় নাবালিকার সঙ্গে ছবি ধরা পড়ে, যে পুকুরে ফেলা হয়েছিল তা দেখিয়ে দিয়েছিলেন এনকাউন্টারে নিহত এই প্রভাসী। পুলিশি হস্তক্ষেপে দখলমুক্ত অনুব্রতর কার্যালয়, তৃণমূল নেতা বললেন কর্মীদের কথা ভেবে ঘরে ফিরুন, বিরোধী ঋতব্রত কাকলিদের নিয়ে সুর নরম মমতার। পুলিশ ভালো করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না। শওকতকে জনসমক্ষে ঘোরানো মানবাধিকার লঙ্ঘন, স্ত্রীর মামলা খারিজ করেও জানালো হাইকোর্ট। পুলিশ উচিত কাজ করেছে, বারুইপুরে ধর্ষণে অভিযুক্তর এনকাউন্টারে মৃত্যুতে সাফ কথা হুমায়ুন কবিরের। বারুইপুর কাণ্ডে আড়াল করা হচ্ছে এক বিজেপি কর্মীকে, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার হাজরায়, উঠল চোর স্লোগান, বাজলো মাচ্চোর গানও। অসুরবধ শুরু, ধর্ষকদের এভাবেই এনকাউন্টার করা উচিত। বারুইপুর কাণ্ডে পুলিশের পাশে কামদুনি টুম্পা মৌসুমী। স্ত্রীকে কুপিয়ে নিজের পেটেও ছুরি ঢোকালেন স্বামী, সোদপুরের রাস্তায় উদ্ধার রক্তাক্ত দম্পতি, মৃত এক। 20 দিনের মধ্যেই মিরিকে দুধিয়া ব্রিজ নির্মাণ, নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কালীঘাটপন্থী তৃণমূলের মিছিলে তুলকালাম পরিস্থিতি। বালিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুগামীকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত না বিজেপিকে দায়ী করলেন, তার চেয়ে বেশি দোষ চাপালেন পুলিশের ঘাড়ে। তার অভিযোগ বিজেপির দলদাস হয়ে গিয়েছে পুলিশ, আদালতের নির্দেশ মতো নিজেদের কর্তব্য পালন করতে পারেনি। আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার তিনি আদালতে যাচ্ছেন বলে জানালেন 3 বারের মুখ্যমন্ত্রী। বুধবার এই মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করার কথা ছিল। মিছিলের সময়ও বেঁধে দিয়েছিল হাইকোর্ট, দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে 1000 জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু মিছিল শুরুর খানিকক্ষণ পরেই শুরু হয় অশান্তি। কালীঘাট তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ ওঠে। বিজেপির লোকজন তাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই পরিস্থিতির জন্য পুলিশকে এক হাত নিয়েছেন মমতা। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সরকারকেও তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকারের কাছে আমার আবেদন, শান্তি প্রতিষ্ঠা করুন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। তিনি আরো বলেন, ওদের নিজেদের সংগঠনের জোর নেই, গুন্ডা এনে তাণ্ডব করছে, আর এগুলো ঘটছে পুলিশের সামনেই। মমতা আরো বলেন, আমি বিজেপিকে দোষ দেব না, দোষ পুলিশের। আমরা আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে মিছিল করছি, কিন্তু পুলিশ তাদের ভূমিকা পালন করেনি। তিনি শুভেন্দুর পুলিশকে কটাক্ষ করে বলেছেন, আইসি তো এখন বিজেপির মণ্ডল সভাপতি,
এসপি, জেলা সভাপতি। টোটাল ললেস সিচুয়েশন চলছে। পুলিশ যদি আইন শৃঙ্খলা সামলাতে না পারে, ওরা আদালতের নির্দেশের অবমাননা করেছে। আমরা আবার হাইকোর্টে যাব। মমতা জানান, আদালতের কাছ থেকে অনুমতি নিয়েই তার দলের যুব সংগঠন এই মিছিল করেছিল, কিন্তু বাইক মিছিল করে এই কর্মসূচি ভণ্ডুল করেছে বিজেপি। মমতার অভিযোগ, সকাল থেকে তার কাছে হুমকি আসছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, আমার বাড়ির সামনে দিয়ে হাজার খানেক বাইক নিয়ে মিছিল করেছে সকালে। কারো মাথায় হেলমেট নেই। চিৎকার করতে করতে আমাকে ভয় দেখিয়েছে। তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এরপর বিজেপির সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, তোমরা কি করে সরকারে এসেছো সেটা তো জানি, মানুষকে সুরক্ষা দাও। এমনিতে হাউস অ্যারেস্ট করে রেখেছে, আমাদের আটকে রাখছে। যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে পুলিশ নেই। আবার বিজেপিকে নিশানা করে মমতা বলেন, সকাল থেকে বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত ডিজে বাজাচ্ছে। মেয়েদের মারধর করা হয়েছে, ছেলেদেরও মারধর করা হয়েছে। এই পরিবর্তন বাংলা চেয়েছিল। পরে জখম দলীয় কর্মী এবং অনুগামীদের তার বাড়ি থেকে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করেন মমতা। হ্যান্ডমাইক নিয়ে তিনি নির্দেশ দেন কে কোন দিকে যাবেন। সেই সময় অভিযোগ করেছেন, হাসপাতালেও যেতে দিচ্ছে না পুলিশ, রাস্তা আটকাচ্ছে ওরা। মমতা বিজেপিকে নিশানা করে বলেন, যারা রামের টাকা চুরি করে খায়, প্রণামী বাক্সের টাকা চুরি করে খায়, তারা রামের নামে স্লোগান দিচ্ছে। লজ্জা পাওয়া উচিত। राम का नाम बदनाम ना करो, बट आई एम नॉट ब्लेमिंग द बीजेपी, आई एम ब्लेमिंग द पुलिस। ভোরেই পুলিশ এসে ছেলের মৃত্যুর খবর দিয়ে গিয়েছে, আই কার্ডও চেয়েছে। ছেলেকে দেখতে যাবেন কিনা তাও জানতে চেয়েছিল পুলিশ, কিন্তু যেতে চাননি। শুধু তাই নয়, জানিয়ে দিয়েছেন ছেলের দেহ দেখবেন না, তার দেহ নিতেও যাবেন না। তিনি সন্ধ্যা মণ্ডল, বারুইপুরের নাবালিকা গণধর্ষণ এবং খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা। মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে প্রভাসের। ঘটনার পুনর্নির্মাণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ সূত্রে খবর। সেই সময় সঙ্গে থাকা পুলিশ কর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এক রাউন্ড গুলি চালান বলেও পুলিশের দাবি। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও, তাতেই গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রভাসকে পুলিশ গ্রেফতার করেছিল রবিবার। তার সূত্র ধরে পরে আরও 3 জন, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। প্রভাসের মৃত্যুর পর সেই খবর বুধবার ভোরে তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের বুক কেঁপে উঠেছিল ঠিকই, কিন্তু সন্ধ্যা বলেন, ও যা করেছে তার ফল পেয়েছে, ভালোই হয়েছে। তারপরই তাকে প্রশ্ন করা হয়, ছেলের দেহ আনতে যাবেন? সন্ধ্যা সাফ জানিয়ে দেন, ছেলের মুখ দেখবেন না, তার দেহ আনতেও যাবেন না। সন্ধ্যা বলেন, পুলিশ এসে জিজ্ঞাসা করে, আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? আমি বললাম হ্যাঁ। তারপর বলল, আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? প্রভাসের মা আরও জানান, পুলিশ এসে তার ছেলের আই কার্ড চেয়েছিল। এরপরই তিনি বলেন, আমি ওর দেহ আনতে যাব না, ওকে দেখতে চাই না, কেউ ওর দেহ আনতে যাবে না। তার পুত্র যা কাজ করেছে তার ফল পেয়ে গিয়েছে বলেও জানান সন্ধ্যা। নাবালিকার ঘটনায় পুত্রের নাম জড়ানোর পর থেকেই চরম অস্বস্তিতে ছিল পরিবার। সন্ধ্যা বলেন, মায়ের কথা শুনতো না, নেশা করত। গত শনিবার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। রবিবার তার দেহ উদ্ধার হয় এলাকারই একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায়। তারপর থেকেই উত্তপ্ত বারুইপুর। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে প্রভাসকে গ্রেফতার করা হয়। প্রভাসই দেখিয়ে দেন নাবালিকার দেহ কোথায় ফেলে দেওয়া হয়েছে। প্রভাস, আনন্দ এবং দিবাকরকে প্রথমে গ্রেফতার করা হয়, পরে গ্রেফতার হন কবির। মঙ্গলবার রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে বেরিয়েছিল পুলিশ। দাবি, সেই সময় পুলিশের অস্ত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করেন প্রভাস। গুলিও চালান বলে দাবি পুলিশের। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। গতকাল দুপুরে হাজরায় কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পরে রাস্তায় নামেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মেজাজ হারান তিনি। এক ব্যক্তিকে গালে কষিয়ে চড় মারেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে ওই ব্যক্তি তৃণমূলেরই কর্মী। এছাড়াও বিশৃঙ্খলা থামাতে দলের বেশ কয়েকজন কর্মীকে পিঠে চড় মারতে দেখা যায় মমতাকে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বুধবার মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ওই মিছিল শুরু হয়, কিন্তু মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে চোর চোর স্লোগান। এমনকি রাস্তার একপাশ দিয়ে ভেসে আসে মাতচোর গান। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তৃণমূলের অভিযোগ, দলের কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। পরে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। সে সময় বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু বিশৃঙ্খলা চরমে পৌঁছলে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। সামনে থাকা দলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তিনি। বুধবার
কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন মমতা। বারুইপুরের দাঙ্গাকারীদের প্রতিবাদী বলেও উল্লেখ করেন মমতা। এদিন মমতা বলেন, হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করেছে ছাত্র যুবরা। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে ঘুরে বেরিয়েছে, চিৎকার করেছে, আমাকে ভয় দেখিয়েছে। ভালো করে সরকার চালাও। যোগীরাজ্যের ধাঁচে এনকাউন্টার হয়েছে বাংলায়। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুর খুন ও ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের এই পদক্ষেপে শুধু আমজনতা নয়, স্বস্তি পেয়েছেন নিহতের পরিবারের সদস্যরাও। প্রভাসের স্ত্রীর সাফ কথা, ও বরাবরই নোংরা, তাই এ কাজও করেনি এমন দাবি করতে পারবো না। ও করতেই পারে, দোষ করেছে তাই গুলি খেয়েছে। বুধবার সকালেই পুলিশের তরফে প্রভাস মণ্ডলের বাড়িতে তার মৃত্যুর সংবাদ পাঠানো হয়। সেই সময় প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল সাফ জানিয়েছিলেন, যা হয়েছে ঠিক হয়েছে, তারা কেউ দেহ নিতে যাবেন না। স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রভাসের স্ত্রী। তার সাফ কথা, ও বরাবরই নোংরা, তাই এ কাজও করেনি এমন দাবি করতে পারবো না। ও করতেই পারে, ও সব পারে। আমার বিয়ের পর কম অন্যায় করেনি, অত্যাচারও করেছে, সেই সব সহ্য করেই সংসার করেছি। দোষ করেছে তাই গুলি খেয়েছে। মৃতের প্রতিবেশীরাও পুলিশের কাজে খুশি। সকলের মুখে একই কথা, যে ভয়ঙ্কর অন্যায় প্রভাস করেছে তার শাস্তি হওয়া উচিত। যা হয়েছে ভালো হয়েছে। প্রসঙ্গত, বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তে নেমে প্রথমেই প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে প্রভাসকে নিয়ে যাওয়া হয় বারুইপুরের সূর্যপুরে অর্থাৎ অকুস্থলে। তদন্তকারীদের দাবি, সে সময় পুলিশের বন্দুক হাতিয়ে তাদের লক্ষ্য করেই গুলি চালায় প্রভাস। চেষ্টা করে পালানোর, সেই সময় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রভাসকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের মিছিল ঘিরে যে নজিরবিহীন অশান্তি তৈরি হয়েছিল, তা নিয়ে এবার রণংদেহী মেজাজে তৃণমূল। রাজপথের লড়াই এবার সমাজ মাধ্যমেও। এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে জোড়াফুল শিবিরের স্পষ্ট বার্তা, আজ যা ঘটেছে তা চরম বর্বরতা। তবে এই অন্ধকারের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। একই সঙ্গে দলের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাদের 41 জন কর্মী ও নেতা গুরুতর জখম হয়ে বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এদিনের ঘটনার পরে সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলে ক্ষোভের আগুন ঝরে পড়ে। তৃণমূল লিখেছে, আজ আমরা আমাদের কর্মীদের ওপর চরম বর্বরতার ঘটনা দেখলাম। মাননীয় আদালতের সমস্ত অনুমতি নিয়ে তারা যখন একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের ওপর এই নৃশংস হামলা চালানো হলো। এই হিংসা অন্যায়ের প্রতিটি ঘটনার কথা আমাদের মনে থাকবে। রাজ্যটা আজ সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে গেছে, কিন্তু ন্যায়ের জন্য আমাদের যে লড়াই, তা থেকে আমাদের কেউ বিচ্যুত করতে পারবে না। তৃণমূলের দাবি, বালিগঞ্জ ও হাজরা চত্বরে বিজেপির গুন্ডারা যেভাবে লাঠি সোটা নিয়ে হামলা চালিয়েছে তা পরিকল্পিত। এই হামলায় দলের 41 জন কর্মী সমর্থক রক্তাক্ত হয়েছেন, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে কালীঘাটে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন ও পদ্ম শিবিরের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বারুইপুরের গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত এই মিছিলের ওপর হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, আদালত হ্যান্ডমাইক ব্যবহারের অনুমতি দিলেও পুলিশ তা কেড়ে নিল। আর সকাল থেকে বহিরাগত গুন্ডাদের নিয়ে পুরো এলাকায় ডিজে বাজিয়ে তাণ্ডব চালালো বিজেপি। মিছিলে অংশ নেওয়া আমাদের ছেলে মেয়েদের ওপর জঘন্য অত্যাচার করা হয়েছে। আমি নিজে গেটের বাইরে গিয়ে আক্রান্তদের উদ্ধার করেছি। প্রত্যেকের মাথায় রক্ত ঝরছিল। বাংলার মানুষ কি এই পরিবর্তন চেয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা তুলতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পবিত্র নামকে অবমাননা করা হচ্ছে এবং প্রকৃত পুণ্যার্থীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে। এদিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সম্পূর্ণ দিশেহারা আখ্যা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, গত 2 মাসে রাজ্যে 14 জনেরও বেশি নারী ও শিশু ধর্ষিতা হয়েছেন। বহু মানুষকে খুন করা হয়েছে। পুরো শাসন ব্যবস্থায় কোনো আইন নেই। এর পাশাপাশি শিশুদের মিড ডে মিলের পুষ্টি কেড়ে নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বিস্ফোরক দাবি করেন, বাচ্চাদের পাতের ডিম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ডিম এখন সাধারণ শিশুরা পাচ্ছে না, বিজেপি কর্মীরা তা লুট করছে। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। রীতিমতো অশান্তি ছড়ায়। রাস্তা অবরোধ, ট্রেন লাইন উপড়ে ফেলে ট্রেন চলাচলে ব্যাঘাত সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন, যারা অশান্তি করেছে কাউকে রেয়াত করা হবে না।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, 24 ঘন্টার মধ্যে অ্যাকশনে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের ওপর হামলায় 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়েছে। বারুইপুরের ঘটনা ইতিমধ্যেই নতুন মোড় নিয়েছে। বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেই আবহে জানা গিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা ও পুলিশের ওপর হামলায় 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও অভিযুক্তরা দাবি করছেন কোনোভাবেই তারা ঘটনার সঙ্গে যুক্ত নন। পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট তারা করেননি। এদিন তাদের আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আদালত চত্বরে উপস্থিত হন। কোনো রকম উত্তেজনা যাতে আদালত চত্বরে না হয়, সেজন্য বিশাল সংখ্যায় পুলিশও মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ভোটে যারা হেরেছেন তারা উস্কানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, অশান্তির ঘটনায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী আরও জানান যে সন্দেহভাজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তিনি নির্দোষ। পুলিশের প্রাথমিক তদন্তে এই তথ্যই সামনে এসেছে। এই খুনেরও বিচার হবে, দোষীদের কাউকে ছাড়া হবে না। আদিবাসী বধূর রহস্য মৃত্যুর ঘটনায় গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের ভাইয়ের, তার ভিত্তিতে মামলা রুজু করে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল বর্ধমানের দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃতরা হল শেখ আজিজুল ও ভদাই শেখ, বাড়ি ওই থানা এলাকাতেই। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। এদিন ঘটনাস্থলে ফরেনসিক টিম যায়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। মঙ্গলবার সকালে বাড়ির কিছুটা দূরে ক্যানেলের ধারে ওই বধূর দেহ উদ্ধার হয়। মৃতের ভাই জানান, মাস দেড়েক ধরে তার দিদি ও জামাইবাবু তাদের বাড়িতেই থাকছিলেন। সোমবার সন্ধ্যায় তার দিদি বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু ফিরছে না দেখে তিনি ও তার জামাইবাবু খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু গভীর রাত পর্যন্ত সন্ধান পাননি। মঙ্গলবার সকালে তারা জানতে পারেন, ক্যানেল পাড়ের জমিতে মুখ গুজে দিদির দেহ পড়ে রয়েছে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার সন্দেহ, স্থানীয় শেখ আজিজুল ও ভদাই শেখ দিদির ওপর যৌন নির্যাতন করে খুন করেছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৃতের ভাই। এরপরই পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তার করে। বারুইপুরের ঘটনায় প্রথম গ্রেফতার করা হয়েছিল যে প্রভাস মণ্ডলকে, তিনি মঙ্গলবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। পুলিশের তদন্তে খুশি নির্যাতিতার পরিবার। বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় খুশি নির্যাতিতা বালিকার পরিবার। তার বাবা জানিয়েছেন, পুলিশের তদন্তে এবং সরকারের কাজের ওপর তার পূর্ণ আস্থা আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন কথা দিয়েছিলেন তেমনভাবেই কাজ চলছে। সকল দোষীর শাস্তি হবে বলে আশাবাদী তিনি। বারুইপুরের বালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার থেকে সে নিখোঁজ ছিল। রবিবার এলাকার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গণধোলাই দেয় জনতা, তারও মৃত্যু হয়েছে। মঙ্গলবার শুভেন্দু বারুইপুরের এসপি অফিসে গিয়েছিলেন। সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তিনি নির্দোষ ছিলেন। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রথম গ্রেফতার করা হয়েছিল যে প্রভাস মণ্ডলকে, তিনি মঙ্গলবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, তদন্তকারী আধিকারিকের অস্ত্র ছিনিয়ে তিনি পালানোর চেষ্টা করেছিলেন। পুলিশ তাই গুলি চালাতে বাধ্য হয়। এই ঘটনার কথা শুনে বুধবার নির্যাতিতার বাবা বলেন, পুলিশের উপর আমাদের পুরো আস্থা আছে, সরকারের উপরও ভরসা আছে। সিএম যেমন কথা দিয়েছেন আমাদের, সেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা তাতে খুব খুশি। মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা আছে। এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে নির্যাতিতার বাবা বলেন, এনকাউন্টারের কথা বলতে পারছি না, কারণ আমি সেখানে ছিলাম না। তবে পুলিশের উপর পুরো ভরসা আছে আমাদের। পুলিশ না থাকলে এত দূর এগোতে পারতাম না। এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে, আরও হবে। আমরা চাই দোষীদের শাস্তি হোক। দাদা সেটা মাথায় রেখেছেন, সেই ভরসা দিয়েছেন। উল্লেখ্য, বারুইপুরের সিসি ক্যামেরার ফুটেজে এনকাউন্টারে নিহত এই প্রভাসের সঙ্গেই যেতে দেখা গিয়েছিল নির্যাতিতা বালিকাকে। তার দেহ কোথায় রয়েছে, পুকুরের সেই জায়গাও দেখিয়ে দেয় প্রভাসী। তার পরিবার জানিয়ে দিয়েছে, পুলিশের কাছ থেকে দেহ নিতেও যাবেন না কেউ। কৃতকর্মের ফল পেয়েছেন প্রভাস, দাবি তার মায়ের। প্রভাসের দেহের ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে।